তো শাখা কপাল ফাঁকা, বইয়ের নাই তো শাখা কপাল ফাঁকা, শুধু টিপ করে ঘুরে বেড়ায়। হে দাদা, কলিকালের কি আর হলো বউতে না যায়, কলিকালের কি আর হলো বউতে না যায়, কলিকালের কি আর হলো বউতে না যায়। বইয়ের নাই তো শাখা কপাল ফাঁকা, বইয়ের নাই তো শাখা কপাল ফাঁকা, শুধু টিপ করে ঘুরে বেড়ায়। কলিকালের কি আর হলো বউতে না যায়, কলিকালের কি আর হলো বউতে না যায়, কলিকালের কি আর হলো বউতে না যায়, কলিকালের কি আর হলো বউতে না যায়। আমি তাহলে রাজমিস্ত্রির কাজ করি, আমি দূর বেলা বাড়িতে আমি যাই, তোকে এক গ্লাস জল দাও তো। বলে এই দেখো পাশে কি পড়ে আছে জানো? আমি কি? বলে পাশে পিড়ে আছে, একা মেরে তোমার সেইখানে পৌঁছে দেবো। তা আমি দূর বেলা বাড়িতে যে এক গ্লাস জল পর্যন্ত দিবিনি। আমার বইদের গুণ কিন্তু খুব ভালো, এর কথা তার কাছে আর এর কথা তার কাছে, কিন্তু আমাদের বই সত্যি খুব সুন্দর। তাই সূর্য অপেক্ষা করে দিনের জন্য, চাঁদ অপেক্ষা করে রাতের জন্য, আর নদী অপেক্ষা করে মোহনার জন্য। আমি অপেক্ষা করি আমার বইয়ের জন্য। বউ মরে গেলে 2 দিন কান্না, আর 3 দিন গন্ধ রান্না, স্বামী 4 দিন ভালো করে খান না, 5-6 দিন সুখের ঢেউ, 7 দিনের পরে আনবে আমার ঘরে, 7 দিনের পরে আনবে আমার ঘর নতুন একখান বউ। স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ। বন্ধ রান্না, 4 দিন ভালো করে খান্না, 5-6 দিন সুখের ঢেউ, 7 দিনের পরে আনবে আবার ঘরে, 7 দিনের পরে আনবে আবার ঘরে নতুন একখান বউ। বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ। দিদি গো, তোমাদের স্বামী আছে আর আমারও স্বামী আছে, ভাগ্য করে একটা বর পেয়েছি। দিদি গো, সাপ চড়ে রক কাটে না। এই যে তা তুই এখানে দাঁড়িয়ে আছিস, এই হচ্ছে কি আমার বউ। বলেছি না গো, গুণটা দেখো তুই, তার নাম সোমা, দাঁড়িয়ে আছে যেন বোমা। এই তা তুই দাঁড়িয়ে আছিস কেন? আমার ঘরে কে দাঁড়িয়ে থাকবে? আমি দাঁড়িয়ে থাকবো নি? তোর কি খবর কি? এই তা আমি দূর বেলা কাজে এসেছি তো নাকি, দুটো খেতে দেবে, বিকালে তো কাজে যেতে হবে। এই গানে কি মুড়ি নাকি পড়ে আছে, দেখবে যা, তুই খেয়ে দে আর পালা। আর মুড়িকে কাজে যাবার মুক্তকার কাজ করতে দিছে, আমার আর নেবে? দুটো খেতে দে, আমি কাজে যাবো রে। আমি খেতে দেবো? তা ঘরে আছেটা কি? দিদি গো, চাল নি, ডাল নি, সব থেকে বড় কথা হলো নুন। আরে নুন যদি না থাকে তরকারিটা আমি কি দিয়ে করব? এই চাল নি, নুন নি, আর তেল নি, তা তুই সকালে বলিনিস কেন? এই যে তুমি তো 7টার সময় কাজে চলে গেলে, আর আমি উঠেছি 10টায়, কি করে বলবো? কথা বলিনি কি আছে, খেতে দে, মুক্ত কাকু খিটখিটে লোক নেবে না রে। আমি কি বলি শোনো, বল। ওই যে পাশে দিবারমার দোকান আছে, ওই দোকান থেকে এক্ষুনি চাল, ডাল আর নুন নিয়ে আসো, আমি রান্না করে দিলে খেয়ে দে আর চলে যাবে। এই দুপুর বেলা বাজার করে আনলে রান্না করলে তবে খেয়ে যাবো। এই ঠিক আছে, ঝগড়া পালার দরকার নেই, ব্যাগটা দে। ওই পড়ে আছে, দেখ ব্যাগটা আমার নিতে হবে। এই তুই রেডি কর, আমি যাবো, আর আমরা 5 মিনিটের মধ্যে যাবো না। তুই ও মরে গেলে 2 দিন কান্না, 3 দিন বন্ধ রান্না, 7 দিন ভালো করে খান্না, 5-6 দিন সুখের ঢেউ, 7 দিনের পরে আনবে আবার ঘরে, 7 দিনের পরে আনবে আবার ঘরে নতুন একখান বউ। স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ,
বিয়ে দিয়েছে আর 3 বছর হচ্ছে। জামাই আমার এত ভালো, মাটির মানুষ, তোমাদের কাছে কি বলবো। কিন্তু আমার মেয়ে সকালবেলা ফোন করে বলতে, বাবা তোমার জামাই এখন 2 বেলা ধরে মারতেছে। আরে মা তুই ঠিক করে বল, কারণ জামাই তো আমি ভালো করে চিনি, জামাই এরকম কাজ করতে পারে না। বলে বাবা তুমি না বিশ্বাস করো, তুমি আবার এসে দেখো। তারপর হয় হোক, আমি যাচ্ছি এখন সেই জামাই বাড়ি সত্য মিথ্যা বিচার করতে। এইখান থেকে এইটুকা দোকান তোর আসতে কতক্ষণ লাগে? তুই একবারে বাড়ি আসু, ওর বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। ভাই দেখো বাজার না, বাজার না, বাজার পরে হবে নাম। তুই কোথায় ছিলি? দোকানে গেছিলু? দোকানে গেছিলি ঠিক আছে, এই টোকাতে এই টোকা আসতে তোর কতক্ষণ লাগে? কেন কি হয়েছে? কতক্ষণ সময় লেগেছে? এই কুলিমের সাথে গল্প করতিনি, কুলিমের সাথে গল্প করতিনি, কুলিমের সাথে গল্প করতিনি। আমি জন্ম থেকে আমার মা বিয়ের পর তোর চোখের উপর অন্য কারোর দিকে তাকায়নি, আমি মেয়ের সঙ্গে গল্প করতি না। চল মানে এই তুই হাঙ্গালি কারে? এই বাজার আনছি রান্না করে কাজে যেতে হবে। তোর বংশের চরিত্র কিরম আমি জানি। তুই কোন মেয়ের সাথে ঝগড়া করতে ঝগড়া বাঁধছি বল? কোন মেয়ের সাথে ঝগড়া বাঁধছি বল? এই আমি কোনো মেয়ের সাথে ঝগড়া করিনি। আমি বলি শোন, দোকানে আমার সব বাজার হাট হয়ে গেছে, তা আমি হঠাৎ বাজার হাট করে লেগেছি, হঠাৎ দেখি না হরেন আর হরেনের বউ ঝগড়া লেগেছে। বাবা আমি কোথায় ছিল? যেই ঝগড়া লেগেছে হঠাৎ দুজনে কাপটা কাপটি ঝগড়া, হঠাৎ হতে হতে হরেনের বউ যেটা খুব জোরে চড়। তারপর তোর শুনতে হবে তুই রান্না কর, মুক্তটা কাজে যেতে হবে। এই যেটা করতেছি সেইটা কর, না বললে শুনবে হবে। তারপর শুনবি, যেই বাজি খেয়ে রোডের ওপর চড় মারতে পড়ে গেছে, হরেন তার বইয়ের ওপর শুধু লাফ লাফ লাফ। তা তুই আমার ঘর থেকে ডেকে নিয়ে যেতে পারলে না? ডাকলে আমার আর কাজে যাওয়া হবে না। এই আমি কিছু বুঝতে পারিনি। কি বুঝতে পারিনি? তুমি যেটা বললে হ্যাঁ। ওইটা আমার করে দেখাতে হবে। তাদের ঘটনা তোর করে দে, তুই রান্না করে কাজে যেতে হবে, দেখাতে হবে। বাবা এত 3 বছর বিয়ে করেছি আমি, যে যে যন্ত্রণায় ভুগতেছি, এবারে সুদে আসলে মিটিয়ে নেবো, দেখাতে হবে। দুজনে কাপটা কাপটি হরেন আর হরেন ঝোড়া লেগেছে, হরেনের বউয়ের চট। এরম করে মারলে কেউ পড়ে যায়? সে সত্যিকারে মেরেছে, তা বলে আমি তো সত্যিকারে মারবো? তুমি মারতে তো ভালো করে মারবে না। হয়েছে 3 বছরের যে যন্ত্রণা বুকে আছে, চড় মেরে বুঝিয়ে দাও। এই করে দেখাতে হবে তো। হরেন আর হরেন বউ ঝগড়া হয়ে গেছে, লাগতে লাগতে এত জোরে এরকম ভাবে চল। হয় হোক আমার তো পুরোটা শুনতে হবে। নিচে নাম, এই নাম, বেশি কথা বল। এই যে তুই চড় মার নাই পড়ে গেল, তা কই কেরম লাতার ছিল সেইটা কই দেখালে না? হয়েছে লাতা নাটাও নাই, দেখাতে হবে। ভগবান কি সুদা সোনা সব মিটিয়ে নেবে না? এই সুদা সোনা সব মিটাবো, এই লাতা নাটাও দেখাতে হবে। আয় আয় দেখাবো দেখাবো। আরে না ঝগড়া লেগেছে, লাগতে লাগতে এই রাম ধরে চল, যেই বাজি খেয়ে পড়েছে জামাই বাড়ির সামনে আসতে বাইরে ঘরে ভিতরে হুড়ুহুড়ি শুরু হয়ে গেছে। ওরা নিশ্চয় আমার মেয়ে ধরে মাথায় দেখি ভিতরে কি আমার সকালবেলা কাজে যাওয়ার সময় বলে গেল যে কাকা তুমি যাবে,
তোমার সাথে দূর করার দরকার আছে, কিন্তু বাড়ির ভিতরে এত হুড়োহুড়ি কি হচ্ছে কি? এ কি বেই? আমার ভাই বোনদের মারছে কেন? তুমি মাঝে না গুলোচ্ছ কেন? জামাইয়ের নাম দিয়ে কেন? তুমি আমার ভাই বোনদের মারছো কি জন্য? মারবে কি করবে? আচ্ছা ভাই তুমি বলো, হ্যাঁ। তোমার সামনে যদি তোমার মেয়েদের কেউ মারে তুমি কি তা ছেড়ে দেবে? ওই জামার নামে কেস করবো, জেল খাটাবো। শ্বশুর মশাই কথা শোনো, কি শুনবে? আর পায়ে পড়ি মেরো না। আচ্ছা। ও কাকা, এমের কত রকম চোখরা হয়েছিস, কেন বোঝো না? কাকা, তুমি তো জানো আমার 3 বছর বিয়ে হয়েছে, আর 3 বছর আমি ভালো আছি, শুধু তো হেঁটে মরে যাচ্ছি। শ্বশুর মশাই কথা শোনো, শ্বশুর মশাই কথা শোনো, পায়ে পড়ি মেরো না, পায়ে পড়ি মেরো না। কাকা, এবার কত রকম চোখরা হয়েছিস, কেন বোঝো না? কত রকম চোখরা হয়েছিস, কেন বোঝো না? কত রকম চোখরা হয়েছিস, কেন বোঝো না? ও বাবা, তোমার সামনে যদি আমার এরম মানে, আচ্ছা তুমি ভাবো তোমার পিছনে আত্মারে কিরম কি আর কাঁদবি, চুপ কর। তখন আমায় মানে ধরে, জীবনটাকে বাঁচাতে রোজ বাঁচাতে পারবে না। তখন আমায় মানে ধরে, কোনো কথা শোনে না। করবো কে তার খাটাবো, করবো কে তার খাটাবো, অসেলে আমি থাকবো না। কত রকম চোখরা বেশি, কেন বোঝো না? কত রকম চোখরা বেশি, কেন বোঝো না? কত রকম চোখরা বেশি, কেন বোঝো না? বাবা, তুমি আমার বাবার মতো শ্বশুর তো? বলো। বলো তো, শিবখানে শিবলিঙ্গের পাশে যদি কোনো সাপকে আমরা দেখি, আচ্ছা আমরা কি করি? দুধ কলা দিয়ে পূজা করি। ঠিক। আর সেই সাপকে যদি আমরা মাঠে ঘাটে দেখি, কি করবো? আরে বেটা, তোমারে বসে না তোমাকে, এই জন্য মারি ধরে। পাশে বাড়ি লোকটা আনে টেনে, তোমাকে ধরে। এই বলে তোমাকে মনে হয়, তুমি আমার করবে থাকি। কোথায় গুলি তো পারবে না আমি, এখন আর করবি নাকি? অল্প মারে বসে না তোমাকে, এই জন্য মারি ধরে। পাশে বাড়ি লোকটা আনে টেনে, তোমাকে মারি ধরে। বলে তোমাকে মনে হয়, তুমি আমার করবে কোথায় গুলি তো পারবে না আমি, এখন আর করবি নাকি? অনন্ত বলে পড়েছি কি করে, অনন্ত বলে পড়েছি কি করে, এমন ভুল আর হবে না। এবার কত রকম চোখরা বেশি, কেন বোঝো না? কত রকম চোখরা বেশি, কেন বোঝো না? কত রকম চোখরা ও রে, কি করলে না গার্মেন্ট বের থাকো রে? তোমার গতি তো খোদা, তুমি তোমার জামা ধরে মারছো কি জন্য? মারবে নাকি? ছেড়ে দেবে, ছেড়ে দেবে। তোমার গতি দে। কাকা, আমার শোভর নাম ভোলা, আমি দেখো, শোভর নাম ভোলা, রাতে খাই 2টো করে কোলা। দেখো ভাই দেখো, তোমার সামনে শ্বশুরের নাম ধরতেছে, কত মানে বেড়াতে তাহলে ভাবো। মাথা গরমে বলছে, এই কিছু মনে করো। তোমার বাবা আমার ভাই বোনদের মারতে কি জন্য? ওগা, ওরে মারবে নাকি পূজা করবে? এই, ওগা, কি বলিস শোনো, ওই আমাদের ঘরে বুঝলে বাজার ঘাট কিচ্ছু নেই, তা উনি সকালবেলা কাজেতে ঘরে এসেছি, তা ওনার বলেছি তুমি যাও ওই দোকানে, দোকান থেকে বাজার হাট করে নিয়ে আসলে রান্না করতে না তুমি খেতে চলে যাও। টাকা গো, দোকানে গিয়ে কোথায় মারামারি দেখে যাইছে, আর আমার দম ভরে ফিরতেছে। আমারও কান্না পাচ্ছে। দেখো দেখো, তোমার ভাই বোন কান্নাটা দেখো। তোমার
এর বিষয়ে সবাই জানে। আমার ভাইপোর কাছে একটু বলতে দাও। ভাই বাবা কি বলবে? ব্যাপারটা বোঝা যাবে এই কাজটা দাও। ভাইপো এই দিকা। বলো এইখানটা বলো। না না এইখানে হয় না। এই বাচ্চা তুই তো বলতো। বলতেছি শোন। ও যা বলে তো ঠিক বলেছে। হ্যাঁ। তা আমি জিনিসটা দেখে এসেছি। হ্যাঁ হরেনে হরন করে ধরে মারতেছে। গড় মেরেছে পড়ে গেছে। এই সময় লাদাচ্ছে। ওই কাছে বলেছি। বলে আমি কিছু বুঝতে পারিনি আমার করে দেখাতে হবে। এই বুঝতে পারছিস তো? ও কাকা পরে ঝগড়া আর বাড়িয়ে লোটাচ্ছে। শুনতে তো? আর ওইটা যখন দেখাচ্ছি আমার সগরু রিয়েন্টি আর আমার তুলোধনা শুরু। তোর কি তুলে ধরে এগার করে দাও তো পুরো ব্যবস্থা করে দিয়েছে। ওবে এই শোন আমার ভয় লাগতেছে। লাগবার ইচ্ছে তো বিনা দোষ আমার ভাই করে মারা। আমি যদি বুঝতে পারতাম হ্যাঁ যে আমাদের কোনো দোষ নেই আচ্ছা তাহলে হ্যাঁ চিন্তা বাদতাম না। বিশাল বিশাল বলি ও ভাই, আমি জানি আমার জামাই খুব ভালো ছেলে, মাটির মানুষ, শিক্ষিত ছেলে, কিন্তু আর আমার মেয়ের কথা শুনে সত্য মিথ্যে বিচার করতে এসে সেই না লাটাচ্ছে তুমি বলো তোকে সঙ্গে সঙ্গে ঘটনা ঘটে তুমি কি সহ্য করতে পারবে? আমার হয় বাবা জামাই সত্যি আর ভুল হয়ে গেছে। ও ভুল তোমার হয়, তুমি তো বয়স্ক মানুষ, যা হয়েছে মেনে নাও। দেখো বারবার বলি যে আমার জামাই কত ভালো, এবার ভুলটি বারবার বড়ান্তি করছি কেন ঘরে বলিনি? আর তোর এই গল্প শোনার এটা আমাদের বের কর, নাহলে তোর কোলে খবর করো আমি যে তোর বাবা তোর এখানে মেরে থেকে যাবো। একটু মন দে মা, মন দে। এ ভাইপো তাহলে আমি বের নিয়ে আমাদের বাড়িতে যাচ্ছি, তোরা দুজনে চলে আসছি, হ্যাঁ একসাথে খাওয়া দাওয়া করবো। ওবে তাহলে চল। চলো আসি বাবা। দেখলে সোমা, তোমার জন্য এই সংসারটা নষ্ট হয়ে গেছে। তুমি এমন কিছু আমার কাছে চাইলে, এমন কিছু আমার কাছে প্রত্যাশা করলে, আমি দিলাম ঠিকই, কি দিতে গিয়ে হেরে গেলাম। জানো তো সোমা, পুরুষ মানুষ সবসময় নারীর বলেই শান্তি পায়, সে হোক মা, হোক প্রেমিকা বা হোক অর্ধাঙ্গিনী। এটাই শুনতে খারাপ লাগলে এটাই কিন্তু চরম বাস্তব। আমি ভুল করেছি। তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার অর্ধাঙ্গিনী, আমি তোমাকে ক্ষমা করবো না, কাকে করবো? বলছি শোনো, বলো। আমাকে আমার আগের মতো ভালোবাসতো তো? আরে পাগলি, ভালোবাসবো কি, এক জনম নয় 7 জনম তোমাকে ভালোবাসবো। সত্যি বলছি, সত্যি। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে